হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে বাজারে গেলাম। বাজারে গিয়ে কী করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর ফার্স্ট টাইমে কলাগুলো কেন দেখাইতেছি জানেন? এটারও একটা রহস্য আছে। কারণ এখানে ১২টা কলা। এটার নাম হচ্ছে সপরি কলা নাকি। এই ১২টা কলার দাম হচ্ছে ১৮০ টাকা। তো একটা কলা পড়ছে ১৫ টাকা করে। তো এই জন্য আচ্ছা, বাংলাদেশে আমি তো মালয়েশিয়াতে ছিলাম ৪ মানে ৪ বার গেছি, ৩ বছরের মতো ছিলাম। তো আমি তো দেখি নাই যে মালয়েশিয়াতে এরকম পরিবর্তন, কারণ গরম হোক ঠান্ডা হোক ওরা সব কিছুর দাম একই রাখে। আর বাংলাদেশে দেখি একটু গরম পড়লে এই জিনিসটার দাম বাইরে যায়, একটু ঠান্ডা পড়লে জিনিসটার দাম কইমা যায়। তার ওয়েদারের সাথে জিনিসপত্রের দাম ওঠানামা করে। আর এই যে দেখেন, আমরা নবাবজাদারা ৩ দিন আইয়ে কাজে, ৬ দিন আইয়ে না, এই অবস্থা। মানে কবে কাজটা শুরু করলে কিন্তু ৩ দিনের কাজ, কিন্তু ওরা আসতেই চায় না। একদিন এসে ২ দিন আসে না। এরপরে ওরারে ভিডিও করে বাজারে গেছি। তো এই যে কুরিয়ান সার্ভিসে আমার ভাইয়া ঢাকা থেকে আমার আম্মুর জন্য থেরাপির মেশিন পাঠাইছে। তো একটা মেশিন পাঠাইছে থেরাপির, এই জন্য আর মানে আসে নাই আর কি। কারণ একটা মেশিন নেওয়া, ভাইয়া তো আবার জব করে আইটি অফিসে, তো একটা মেশিন নিয়ে আর আসা হয় নাই। সেই জন্য আমি যে কোরিয়ান সার্ভিস থেকে রিসিভ করে আনছি, কারণ আমার ফোন নাম্বার দিছিল। তো এটা হচ্ছে আমার আম্মুর থেরাপির মেশিন। আমার আম্মুর পায়ের মধ্যে অনেক ব্যথা, হাঁটা চলা একটু কম করতে পারে, আর মানে বসলে উঠতে অনেক কষ্ট হয়, সেই জন্য। আর এই হাঁসগুলো আমার আম্মু এত শখ করে পালছে, কিন্তু আমার আম্মুর শরীর এখন অসুস্থ, হাঁটা চলা কম করতে পারে, সেই জন্য হাঁসগুলো বিক্রি করে দিবে। তো এই জন্য শেষবারের মতো হাঁসগুলোর ছবি উঠাই রাখলাম, কারণ এই হাঁসগুলা আমি পালতে পারি না, বাট এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। কারণ এগুলো না একটা রাজকীয় রাজকীয় লাগে, আর দেখতে অনেক ভালো লাগে, মনে হয় এগুলো আর্টিফিশিয়াল। এগুলো যখন সবগুলা ছাড়ে না, পাখনাগুলো মেলে দৌড়ায়, তখন মনে হয় যে এগুলো একটা আর্টিফিশিয়াল, এগুলো বাস্তবের এরকম মনে হয় না, এত সুন্দর লাগে। আর আজকে ৩-৪ দিন ধরে এত গরম পড়ছে, মানে আমার আব্বু তো একদম শেষ। মানে আমার আব্বুর মানে গা নাকি পোড়াই যায়, কারণ আমার আব্বু থাকে আমেরিকাতে। আর আমেরিকার ওয়েদার বাংলাদেশের ওয়েদার, এটা তো রাতে দিনে ডিফারেন্স। তো হঠাৎ করে আইসেই দেখি এত গরম, মানে আমার আব্বুর শরীর নাকি শুধু মরিচের মতো জ্বালা পোড়া করে। তো একটু পরে পরে এই যে ফ্রিজের পানি তো আর বেশি খাইতে পারবে না, তো একটু একটু করে ফ্রিজের পানি, জুস, কলা, এটা সেটা অনেক কিছু খাওয়ানো লাগে। এই 3টা বাচ্চাকে সামলিয়ে, 2টা ছেলে 1টা মেয়ে আমার, আলহামদুলিল্লাহ সবাই বলবেন। 3টা বাচ্চারে সামলে আব্বুর সেবা কইরা, তারপরে এত গরম পড়ছে, নিজের শরীরও বেশি একটা ভালো না। তারপরে কালকে টাইজের মধ্যে হঠাৎ করে আশ্রা খেয়ে পড়ে গেছি। মানে সব কিছু নিয়ে একটা এমন ডিপ্রেশনে আছি, নিজেও বলতে পারি না, এত মানে সব কিছু নিয়ে। কারণ 3টা তো আর এক স্কুলে যায় না বাচ্চা। একটা যায় চান্দিনা মিশন স্কুলও, একটা যায় চান্দিনা পাইলট স্কুলও, একটা যায় হচ্ছে মাদ্রাসার মধ্যে। তো 3টারে 3 জায়গায় নিজে নিয়ে দেওয়া লাগে এই গরমের মধ্যে। তাইলে বোঝেন যে আমার অবস্থাটা কী। আর এটা হচ্ছে আমাদের গুডু গুডু, আমার ভাইয়ের নাতনি, মানে আমাদের আফু, আমার ভাইয়ের নাতনি। তো ওই এত মাশাল্লাহ এক্সপার্ট, মানে এই যে অভিনয়গুলো করে, অনেকে ভাববো কি যে ওরে সেগা কেউ শিখাই দেয়, বা ক্যামেরার পেছন থেকে কেউ হাতে ইশারা দেয়, এটা করে এটা করে। আজকে কতদিন ধরে একটা ভাষা শিখছে, ওই তো কথা বলতে পারতো না, আজকে 2-3 মাস ধরে মাশাল্লাহ একটু একটু কথা বলতে পারে। তো যখন বাচ্চারার কথাগুলো ফুটে, তখনই কিন্তু অনেক ভালো লাগে কথাগুলো শুনতে। তো আজকে 5-6 দিন ধরে একটা কথা শিখছে। কেউ যদি জিজ্ঞাসা করে আফু আফু, মানে আমরা তো আফু লাগে, আমার ভাইয়ের নাতনি। তো যদি বলে আফু, এই বড় কে বড়, সবার বড় আমি বড়, এভাবে মাথাটা ঘুরান দিয়ে বলে আমি বড়। সুন্দর, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন ওরে সবাই। ওই অনেক পাকনা। ওর আব্বু বাইরে থাকে, ও মানে ওরে পেটে দিয়ে গেছে, এখনও আসে নাই, আলহামদুলিল্লাহ আসবে হয়তো বা। ওরে দেখে নেয় ওর আব্বু এখনও, মানে ওই অনেক মাশাল্লাহ দুষ্ট করে। তো ওই আমার দোকানটা খুললেই হয়েছে, মানে ও যদি আমরা বাসায় থাকে, মানে দোকানটা খুললেই হয়েছে।